শুরু করা জায়গায় একটা নতুন একটা সেট নিয়ে, সেট নম্বর যেটা হচ্ছে সেট নম্বর হচ্ছে 5 এবং পেজ নম্বর হচ্ছে পেজ হবে 176 177 এই পেজ নম্বর, ঠিক আছে, এবং সেট নম্বর 5। তো আমরা যথারীতি শর্ট কোশ্চেন প্রথমে করবো, তারপরে আমরা বড় কোশ্চেন করবো। তো শর্ট কোশ্চেন প্রথমে হচ্ছে, শর্ট কোশ্চেন প্রথমে অ্যান্সার কোশ্চেন কী আছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছরের জনসংখ্যার হার কত হবে। আচ্ছা, এর সলিউশন করে দেওয়া আছে, আমি এটা ডিরেক্টলি বলে দিচ্ছি। এর ডিরেক্টলি অ্যান্সার হবে বি, যেখানে পি ইন্টু 1+r/50। কারণ এই যে সুদের হার আমার এখানে 2 আছে আর এখানে 100 থাকলে কাটাকাটি করে 50 হয়ে যায়, তার মানে ক্যান্সার হচ্ছে r/50। বি এর অ্যান্সার কোশ্চেন 4+4 যোগ √3 তা গণিত 4 - √3 সমান 16 - x² হলে x এর মান কত। এখানে যদি সলিউশন করা হয় x এর মান পাওয়া যাবে আমাদের, যেটা হচ্ছে ডি √3। এটা সলিউশন নিচে করা আছে, দেখে নেবে, পিডিএফ আমি দেখিয়ে দেবো। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি ও 3 সেমি হলে বৃত্ত দুটি স্পর্শকের বহিঃস্পর্শ। আচ্ছা, বহিঃস্পর্শ মানে কি এই দুটো যোগ হয়ে যায়, আর যখন অন্তঃস্পর্শ দেয় তখন এই দুটোর বিয়োগফল হয়, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এটার অ্যান্সার হচ্ছে 8 সেমি। তারপরে পরের কোশ্চেনে যাব, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনই বলছে যে এ সমান 90 ডিগ্রি হলে বি সমান 30 ডিগ্রি হলে সাইন এ মাইনাস বি এর ভ্যালু কত। আচ্ছা, 90 - 30 করলে কত, 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে চোঙের ব্যাসার্ধ কত হবে। চোঙের ব্যাসার্ধ হবে 2 হবে, ঠিক আছে। আর = 2 বেরবে, সমাধান করে দেওয়া আছে। আচ্ছা, 12, 10, 12, 14, 16, 9, 8, 20, 21 তথ্যের মধ্যমান মান কত। আচ্ছা, এই কোশ্চেনটা ভুল আছে, মধ্যমান হবে 13। মধ্যমান মানে কি, মিডিলে যে থাকে, মিডিলে যদি সবকটা ছোটো থেকে বড় সাজানো হয়, তার মানে কি হবে, এই 14 আর 16-র মাঝখানে একজন হবে। 14 আর 16, 12 এবং 14-র মাঝখানে, কারণ 8 আর 9 আগে আছে, 12 আর 14কে যদি 26কে 2 দিয়ে ভাগ করলে 13 হচ্ছে মধ্যমান, তার জন্য কোশ্চেনে ভুল আছে। শূন্যস্থান পূরণে যাব আমরা। শূন্যস্থান পূরণে কি বলেছে যে 1 বছরে আসলের অনুপাত 1:8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। আচ্ছা, এখানে যদি আসল আর লাভ কত হয়েছে, 1 টাকা লাভ হয়েছে, কত থেকে 1/8। 1/8 কিন্তু 100 যদি করি না, তাহলে আমাদের আসবে 12×1/2 আসবে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন বলছে x+2 এবং x-3 এর মধ্যমান সমানুপাতিক হলে x এর মান কত। মধ্যমান সমানুপাতিক নিয়ম হচ্ছে x² হয়ে যাবে এই দুটো গুণ, x+2 আর x+3। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এর মধ্যমান বেরোবে x বেরোবে -6 বেরোবে, ওকে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন যে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তকার, ঠিক আছে, বৃত্তস্থ সামুদ্রিক একটা আয়তকার। বৃত্তস্থ সামুদ্রিক একটা আয়তকার, ওকে। আচ্ছা, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি পরপর করতে করতে tan 89 পর্যন্ত যদি যায়। আচ্ছা, এই সমাধান এটা প্রিভিয়াস কোনো একটা সেটে করানো হয়েছিল, সেখানে আমি বলে দিয়েছিলাম যে সব এই ধারে সব কেটে যাবে, শুধুমাত্র মাঝখানে যে tan 45 ডিগ্রি আছে তার মানে থেকে যায়, tan 45 ডিগ্রির মান কত, একই থাকবে। আচ্ছা, আর একক ব্যাসার্ধ একটি বিশিষ্ট নিরেট অর্ধগোলাকারের সমগ্র তলের ক্ষেত্রফল হবে। আচ্ছা, আর একক অর্ধগোলক মানে কি হচ্ছে, এটা অর্ধগোলক, তার মানে এইখানে একটা থাকবে πr² আর নিচে থাকবে 2πr², মানে কত, 3πr² বর্গ একক। 2, 3, 9, 10, 3, 9, 9, 9 এর সংখ্যাগুলোর মান কত। এর সংখ্যাগুলোর মান কত হবে যদি আমরা দেখি, এর সংখ্যাগুলোর মান হবে 9। 9 কতবার আছে, 3 বার, তার মানে সংখ্যাগুরু মানে হচ্ছে যেটা সবচেয়ে বেশিবার আসে সেটা হচ্ছে সংখ্যাগুরু, তার মানে 9। আচ্ছা, যদি 3-এর কোশ্চেন যাবো এবার। 3-এর কোশ্চেনে কী বলছে, সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যাতে কী বলছে, সত্য মিথ্যার যে প্রথম কোশ্চেন দেখি আমরা। প্রথম কোশ্চেন বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদ হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পরিমাণ সমান হয়। কোনোদিন 2 বছর চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয় না, সমান কখনো হয়, শুধু 1 বছরের সমান হয়, তার মানে কি এটা আমাদের মিথ্যা। আমি মিথ্যাগুলোকে কেটে দিই, ঠিক আছে। আচ্ছা, √π একটি দ্বিঘাত করণী, এটা কি √π একটি দ্বিঘাত করণী, না, এটা কোনোদিনই নয়, ঠিক আছে, মিথ্যা এটা। আচ্ছা,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, একদম সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি এই আর চতুর্ভুজের এই কোণ আর এই কোণ জুড়ে যোগ করলে 180 ডিগ্রি হবে। সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান কত? 1। এটা ভুল কথা, এটা ভুল, মিথ্যা। আচ্ছা, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটার আয়তন কত দ্বিগুণ হবে? না, কোনো দিন নয়, আয়তন দ্বিগুণ হয় না, আয়তন 8 গুণ হবে, 8 গুণ হবে। 10, 12, 14, 15, 18, 20, 22, 24, 100, 200 তথ্যগুলির মধ্যে মধ্যমা 8। না, কোনোদিন মধ্যমা 8 হবে না, এর মধ্যমা 8 হবে না, ঠিক আছে, কারণ এর জোড় সংখ্যা 8 আর 20 মাঝখানে 19 হতে পারে, ঠিক আছে, তাহলে মিথ্যা। তাহলে কি একটা সঠিক, সবই মিথ্যা। আচ্ছা, যথারীতি এবার কি আমরা 2 নম্বরের অ্যান্সারগুলো যাব। সেখানে কি আছে, প্রথম থেকে অ্যান্সারগুলো দেখে নেবা ঠিকঠাক, আস্তে আস্তে টুকে নিয়ে, যে সব কটার অ্যান্সার করে দেওয়া আছে, সব কটার এ বির অ্যান্সার করে দেওয়া আছে। 1-এর 8 12 কেন আসলো, এক্সের মিথ্যা আয়তকার চিত্র, 3 পাই আর স্কোয়ার, সংখ্যার মান 9, এটা করে দেওয়া আছে। তারপরে আমাদের কোশ্চেন কী আছে, 4-এর 1 বলছে, 4-এর 1-এর কোশ্চেন বলছে কোনো মূলধন 20 বছরে সুদে আসলে 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? সুদে আসলে 3 গুণ হচ্ছে, তার মানে কি বার্ষিক সরল সুদ জানতে চাইছে, ঠিক আছে। তো আমরা যদি কোশ্চেনটা পড়ে নিলাম, তারপরে আমরা সলিউশনে যাব। সলিউশন কি বলছে, সলিউশনে দেখুন, সলিউশন বলছে যে ধরি আমার আসল কত, ধরি আমি আসল এক্স ধরলাম, আর কি বলেছে আমার সুদে আসলে বা সমৃদ্ধিমূল কত গুণ হয়েছে, 3 গুণ। তাহলে আসল থেকে সুদে আসলে যে 3 গুণ হয়, তার মানে কি সুদ কত হয়েছে, সুদে আসল থেকে এক্স মাইনাস করে দেয় 2x। তাহলে সময় কত বছর লাগছে, সময় লাগছে দেখুন 20 বছর, আমাকে সময় বলে দিয়েছে 20 বছর। তার মানে কি সুদের হার কত, সুদ বাই মানে কি করি আমরা, যে আই বাই পি ইন্টু এটা করি 100/টি করি, তো সেইভাবে বসিয়ে দিয়েছি। দেখুন এখান থেকে 10%, তার মানে কি কত পার্সেন্ট হারে সুদ চলেছে, 10% হারে সুদ চললে 20 বছরে আমাদেরকে 3 গুণ হবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কী বলেছে আমরা পড়ে নেব। 2 নম্বর কোশ্চেনে বলেছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত হচ্ছে কত, 1/6, 1/5 ও 1/4 হলে বছরের শেষে ব্যবসায় মোট লাভ 37,000 টাকা হলে অ্যান্টনির লাভ কত হয়েছে, ঠিক আছে, এটা জানতে চেয়েছে। তাহলে আমরা দেখি, তাহলে আমরা যদি দেখি যে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত কত, 1/6, 1/5। এখান থেকে আমরা সমাধান করতে পারি কি, এই দুটোকে আমরা গুণ করে দেখে নিতে পারি, যে 20, এটাকে বাদ দিয়ে কি 4 আর 6 গুণ করলে 24, এটাকে বাদ দিয়ে 5 আর 6 গুণ করলে 30, তার মানে কত আসছে 10, 12, 15। এখান থেকে করলে সমীর কত পাবে, এখানে কি আমাকে জানতে অ্যান্টনি কত পাবে, তাই অ্যান্টনিকে লাস্টে 15 আর সর্বরাহ যোগ করলে 37, 15/37 পাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে আরেকটা শূন্য হবে, 37,000। তো 37কে যদি কাটি, তার মানে কত, এখানে 1,000 হবে, তার মানে কি 15 থেকে 15,000 টাকা, তাহলে কী হবে, অ্যান্টনি পাবে, ঠিক আছে। অ্যান্টনির মূলধন হচ্ছে এত টাকা, ওকে। 3 নম্বর কোশ্চেনটা আছে, 3 নম্বর কোশ্চেন আমি পড়ে বলে দিচ্ছি ডিরেক্টলি। 3 নম্বর কোশ্চেনটা আছে যে a/3 সমান সমান b/4। এখানে কোশ্চেনের নিচে আছে, আমি করে দেখিয়ে দিচ্ছি একবার। দেখো কী আছে, a/3 সমান সমান b/4 সমান সমান c/7 হলে a প্লাস b প্লাস c/c এর মান নির্ণয় করে, এটা কোশ্চেনটা জানতে চেয়েছে। তার মানে কি আমরা যদি উত্তরে যাই, উত্তরে কি আমরা এইভাবে ডিরেক্টলি লিখতে পারি, a/3 এই সবকটা সমান থাকলে কি একটা কে কনস্ট্যান্ট ধরে নিই, তার মানে a সমান সমান 3k, b সমান সমান 4k আর c সমান সমান 7k ধরে নিলাম। আর আমার ভ্যালু জানতে চাইছে কার, a প্লাস বি প্লাস c/c, তার মানে কি সবকটার ভ্যালু সবকটা যোগ বসিয়ে দিলাম, আর নিচে c এর ভ্যালু বসিয়ে দিলাম। উপরে 3k, 4k এবং 7k যোগ করলে কত হচ্ছে আমাদের 14k। 14কে যদি 7 দিই, 7কে দিয়ে ভাগ করে, তার মানে কত আসছে, এই 7কে 2 দিয়ে করলে 2, তার মানে কি অ্যান্সার কত হচ্ছে 2, ওকে। আস্তে আস্তে ভিডিওটা দেখে নেবে, কেউ স্কিপ করবে না, কেউ পজ করে ভিডিওটা দেখবে না, আস্তে আস্তে দেখে দেখে করে নেবে, বুঝবে, প্রথম বুঝে নেবে, বুঝে নেওয়ার পরে ম্যাথটা একাই করবে, তাহলে কি পরীক্ষার হলে করতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে 4 নম্বর, x² - 3x + k সমান 10 হলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2 হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, কে এর মান নির্ণয় করতে বলেছে, তো আমরা কি জানি বীজটা কি দিয়েছে আমাদের, x² - 3x + k দিয়েছে। এখানে কি আমরা এই 10টাকে এদিকে নিয়ে আসলাম, ওকে। বীজ কি জানি, একটা আলফা আর বিটা, বীজদ্বয়ের গুণফল মানে কি জানি আমরা, c/a। তাহলে সিতে কি আছে k-10 আর এতে কি আছে কেউ নেই 1, তাহলে k-10/1, তার মানে এখানে আলফা গুণিত বিটা = k-10। আর আমাদের বীজদ্বয়ের গুণফল কত বলে দিয়েছে 2, তার মানে কি
কে মাইনাস 10 সমান সমান 2 হলে কে এর ভ্যালু কত হচ্ছে 12। তাহলে কি আমরা এখান থেকে অ্যান্সার কত পেয়ে যাচ্ছি, কে এর ভ্যালু 12 পেয়ে যাচ্ছে। ওকে, খুব সুন্দরভাবে সলিউশন করা আছে, পরীক্ষা করলে পুরো 2 2 দেবে, কেউ কম দেবে না। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন দেখুন, পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 5 নম্বর কোশ্চেন বলা আছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান এবং বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে, সাধারণের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব নির্ণয় করে। এটা কোশ্চেনটা রিপিটেশন করে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই হয়তো পরীক্ষায়, সব সেটে আছে। তাহলে কি আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেমি, 10 সেমি আমাদের ব্যাসার্ধ বলা আছে, কেন্দ্রদের বৃত্তদের কি এটা এখান থেকে মধ্যবিন্দু যে ছেদ হয়েছে কত পি কিউ, তাহলে পি কিউ এর লেন্থ কত 12 সেমি বলে দিয়েছি। 12 সেমি বলে দেওয়ার পরে আমরা এখানে কী পাচ্ছি দেখুন, এ বি অ্যান্ড পি কিউ, এ বি আর এই পি কিউ, ওপর থেকে পি কিউ, ওপর থেকে যদি পি কিউ হয় তাহলে দেখুন এটা এ বি আর এখান থেকে উপর থেকে পি কিউ, তাহলে কি এ বি অ্যান্ড পি কিউ একটা ও বিন্দুতে, এই যে একটা বিন্দুতে ও বিন্দুতে টাচ করেছে, তাহলে কি ত্রিভুজ এ ও পি, এ ও আর উপরে পি আছে, এ ও পি থেকে একটা কী পাই এপি 10, এপি 10 মানে কি এটা ব্যাসার্ধ অলরেডি 10 বলে দেওয়া আছে। তাহলে কি ওপির ভ্যালু কত পাবো, ওপি মানে কি এই যে টোটাল পি কিউ ডিভাইড বাই তো অর্ধেক, তার মানে কি 12/2 মানে 6 সেন্টিমিটার। আচ্ছা, এও থেকে আমরা ত্রিভুজের যে পিথাগোরাসের ফর্মুলা কি জানি, যদি এটা হয় এ ও পি হয় তাহলে আমি কি এ ও মানে কি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, এইভাবে পড়তে পারি। তার মানে কি একেবারে আমরা যে অতিভুজ মাইনাস কি ভূমি স্কোয়ার করে দিলে, অতিভুজ মাইনাস লম্ব স্কোয়ার করে দিলে এটাকে আমরা এ ওর ভ্যালু পেয়ে যাচ্ছি কত 8। তাহলে এ ওর ভ্যালু যদি 8 পাই, আচ্ছা এ ও যদি 8 হয় তার মানে কি এ বি কি 2 গুণ, তার মানে কি 2 গুণ করে দিলে কত 16 সেমি, তাহলে আমাদের উত্তর কত আসছে 16 সেমি। ওকে, দেখুন 16 সেমি আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, পরবর্তী কোশ্চেন বলেছে এবিসি ত্রিভুজের এবি সমান সমান ব্র্যাকেট 2a মাইনাস এ সেন্টিমিটার, এসি সমান সমান 2√2a সেমি এবং বিসি ইজ ইকাল টু যে 2a প্লাস 1 সেমি হলে অ্যাঙ্গেল বিএসির মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এটাকে দেখেই বুঝতে পারছি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা আমাদের নর্মালি সেই পিথাগোরাসের সূত্র লাগাতে পারি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই বসিয়েছি। দেখুন এটা কি আছে, আমরা প্রথম এই লম্ব আর ভূমিটাকে যোগ করছি আমরা, ঠিক আছে, এটাকে সমকোণী ত্রিভুজ সেটাকে প্রুভ করার জন্য এই দুটোকে যোগ করলাম, এই দুটোকে যোগ করে এই দুটোর স্কোয়ার লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করেছি। দেখুন এটা ভূমি স্কোয়ার একটা লম্ব স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার কত আছে 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার আর 2√2 এর হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে এ মাইনাস বি এর ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখুন এটা বসিয়েছি। আর এখান থেকে কী পাচ্ছি আমরা, এখান থেকে কি 2 কে 4 আর এই √2 এর 2 ভেতর থাকলে কি √2 শুধু 2 আসবে, তার মানে কি 4 2 8 8a, মানে 4a স্কোয়ার 8-এর সঙ্গে যদি 4a বিয়োগ করি কত 4a প্লাস 1, তার মানে কি 2a প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, 2a প্লাস হোল স্কোয়ার অলরেডি আমাদের বলেই দেওয়া আছে, তার মানে কি এটা মিলে যাচ্ছে। তার মানে এটা কি বলতে পারি, যখন আমার সমকোণী ত্রিভুজের কি কনসেপ্ট আছে যে তিনটে বাহুর ভেতরে দুটো বাহুর স্কোয়ার করে যোগ করলে তৃতীয় বাহুটা যদি পাওয়া যায়, তার মানে কি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তার মানে কি বলতে পারি বিএসি এইটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি যখন প্রুভ হয়ে গেছে তখন এটা বলে দিতে পারি যে এটা সমকোণ অতিভুজ মিলছে। আচ্ছা, 8 কোশ্চেনটা কী বলেছে, 7 কোশ্চেনটা কী বলেছে, এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ডিএ বাহু ই পর্যন্ত এবি বাহুকে, যেমন ডিএ কী বলেছে ই পর্যন্ত, আর এবি বাহু কি এফ পর্যন্ত, এবি বাহু এফ পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে, এবং সিবিএফ এর ভ্যালু জানতে চাইছে, এইটার অ্যাঙ্গেল বলে দিয়েছে 120 ডিগ্রি। ওকে, তাহলে সিডি ইর ভ্যালু কত হবে, সিডি আর ইর এইটার ভ্যালু জানতে চাইছে। আচ্ছা, যদি এটা 120 ডিগ্রি হয় আর আমরা কি এটা একটা সরলরেখা কত 180 ডিগ্রি, তার মানে কি এটাকে বলতে পারি না 60 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দেখুন সিবিএফ 60 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল সিবিএ আর অ্যাঙ্গেল সিডিএ মানে হচ্ছে তো 180 ডিগ্রি, অ্যাঙ্গেল সিবিএ আর অ্যাঙ্গেল
DA মানে কি, আমরা সম্পূরক কোণ একটা কোশ্চেন দেখলাম, এই কোণ আর এই কোণ হচ্ছে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ হলে মানে 180 ডিগ্রি। আর আমরা কি জানি CDA ভ্যালুটা জানা নেই, কিন্তু আমার CB এর ভ্যালু জানা আছে কত, 60 আমরা এখানে পেয়ে গেছিলাম। তাহলে এখান থেকে CD এর ভ্যালু কত হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, CD এর যদি ভ্যালু যদি 100, এখানে যদি 120 ডিগ্রি হয়, তার মানে কি টোটালটা আবার 180 ডিগ্রি, তার মানে এটা তো 60 ডিগ্রি। তাহলে কি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলাম 120 ডিগ্রি, তার মানে কত বেরোলো 60 ডিগ্রি। পুরো একটা সরলরেখার কনসেপ্ট, মানে একটা সরলরেখা হয় কিন্তু 180 ডিগ্রি, আর একটা চতুর্ভুজের সম্পূরক কোণের কনসেপ্ট। ওকে, তারপরে পরের কোশ্চেনে কি বলেছে, যেখানে বলে দিয়েছে কোশ্চেনটা আর cos থিটা ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে 2√3, আরেকটা বলে দিয়েছে আর সাইন থিটা ইকুয়াল 2 হলে আর ও থিটার ভ্যালু কত জানতে চেয়েছে। তো আমরা প্রথম যে বলেছে আর cos থিটাকে উভয় দিকে বর্গ করলাম, বর্গ করে কি হলাম আর স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কি, এটাকে যদি 2√3 করি কি 4, আর √3 থেকে 3 আসলে কত হয়েছে 12 আসে, দেখুন 12। তার মানে কি একটা সমীকরণ পেলাম। আবার একটা সমীকরণ কি আছে, আর সাইন থিটা সমান সমান 2 হলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান 4, তার মানে এই একটা সমীকরণ। এই দুটো সমীকরণকে আমরা যোগ করে দেবো। এই সমীকরণ যোগ করে দিলে কি আসছে, একটা হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর একটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, একটা 12 বেরিয়েছিল, একটা 4, তার মানে কি 16। আর আমরা কি জানি এটা যদি আর স্কোয়ার কমন নিই, আর স্কোয়ার যদি কমন নিই তাহলে কী হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যেমন কি সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মানে কি 1, তার মানে কি আর এর ভ্যালু +-4। আচ্ছা, আমার এখানে কোনো মান বলে দেয়নি, তার জন্য আমরা এটাকে প্লাস ধরেই কাজ করব। তাহলে আমরা কোনো একটা সমীকরণে আর এর ভ্যালু বসিয়ে দিলাম, যেটা 1 নম্বরেই বসিয়ে দিলাম বা কিছু, আর cos থিটা সমান সমান 2√3, আর এর ভ্যালু যদি 4 হয় তার মানে কেটে গেলে কত 2, আর cos এর √3/2 কার ভ্যালু 30 ভ্যালু, তার মানে কি এই যে cos এই cos যদি কেটে যায় তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে কত 30 ডিগ্রি। আচ্ছা, পুরো একদম ভেঙে ভেঙে করানো আছে, একদম শান্তভাবে প্রথম দেখবে, দেখে তারপরে বুঝে তারপরে করবে খাতায়। একসঙ্গে ভিডিও পজ করে কেউ করবে না, তাহলে বুঝতে পারবে না, কারণ আমি বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো। 9 কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল আছে, 9 কোশ্চেনটা ভুল আছে, কারণ বলছি আমি পরে দেখাচ্ছি। tan থিটা ইজ ইকুয়াল টু tan 6 থিটা, যদি এরকম কোনো কোশ্চেন আসে, এটা কোশ্চেনটা আসা উচিত ছিল tan 4 থিটা ইন্টু tan 6 থিটা, তাহলে অ্যান্সারটা আসতো। আচ্ছা, tan থিটা যদি করলাম তাহলে 1/tan 6 থিটা, 1/tan 6 থিটা মানে কি হচ্ছে cot থিটা। আচ্ছা, cot থিটা মানে কি জানি আমরা, tan 90 মাইনাস থিটা, এটা তার মানে কি tan 60 মাইনাস থিটা, সেখান থেকে কি এই tan এইটা যদি কেটে যায় তাহলে কি থিটা সমান সমান 90 মাইনাস 6 থিটা। আর এখানে কত আসছে আমার 70 ডিগ্রি, 7 থিটা মাইনাস সমান সমান 90 ডিগ্রি। আচ্ছা, 7 থিটা সমান সমান 90 ডিগ্রি হলে আমাকে জানতে চেয়েছে কার ভ্যালু, সাইন 5 থিটার ভ্যালু। তার মানে কি 7 থিটা মানে কি 90 ডিগ্রি হলে থিটা মানে এটা হলে 5 থিটা ভ্যালু করে 450/7। 450/7-এর ভ্যালু বের করা একটা পরীক্ষার ক্লাস 10-এর জন্য খুবই টাফ জিনিস। তো এই হিসাবে এরকম কোশ্চেনটা আসবে না, কোশ্চেনটা আসবে যে tan 4 থিটা, এখানে কি আসবে, এখানে আসবে 4 হয়ে আসবে, এখানে 4 চলে আসবে, 4 থিটা আর tan থিটা, তার মানে কি এখানে অ্যান্সার আসবে কত, tan থিটা সমান সমান 90 ডিগ্রি হলে থিটা সমান সমান কত হবে, থিটা সমান 9। এবার 5 থিটা ভ্যালু বের করতে গেলে কত, 5 গুণিত 9 করলে কত হবে 45 সাইন 45 ডিগ্রি ভ্যালু কত 1/√3। এই কোশ্চেনটা আসার কথা, কিন্তু ভুল কোশ্চেন টাইপিং হয়ে গেছে, কোশ্চেন কয়েকটা ভুলও আছে। আচ্ছা, 10-এর কোশ্চেনটা কী বলেছে, 10-এর কোশ্চেনটা বলেছে যে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত কত 1:2, উচ্চতা দেখো 1:2। আচ্ছা, ভূমির পরিধির অনুপাত 3:4, পরিধির 3:4 হলে আয়তনের অনুপাত বের করো। তাহলে আমরা পরিধির ফর্মুলা কি জানি, একটা বৃত্তের 2πr1 আর 2πr2 ধরলাম, তাই এখান থেকে 2π আর 2π হিসেবে কেটে গেল, r1/r2 পড়ে থাকলে কত 3/4। এখন তাদের আয়তনের অনুপাত মানে কি, আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র যে πr²h, কারণ এটা চোঙের আয়তন এটা এরকম, এটাকে πr²h করব, তাহলে πr²1h সমান সমান কত আসছে, এই অনুপাতটা যদি করি আমরা, এখানে সব কেটে যাবে, এই এইচ কেটে যাবে, r1/r2 হোল স্কয়ার ইন্টু হাফ, তার মানে কি 3/4 গুণিত 1/2, তার মানে কি 9/16 ইন্টু 2, তার মানে কি 9/32, মানে 9:32 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 11 কোশ্চেনটা বলেছে, 11 কোশ্চেনের অ্যান্সার কী বলে, কোশ্চেন বলেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি, a√3, তার মানে কি
আর যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 4√3 আমাদের প্রশ্নে বলা আছে আর a√3, তার মানে a সমান সমান 4। তাহলে a সমান সমান 4 হলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6a²। তাহলে 6 সঙ্গে a এর মানে কি 4 হোল স্কয়ার করে দিলে 6 গুণিত 16, তার মানে কি 96 বর্গ সেমি। ওকে, একটু আস্তে আস্তে ভিডিওটা দেখবে এবং হয়ে যাবে। আচ্ছা 12 কোশ্চেনটা, হ্যাঁ 12 কোশ্চেনটা বলে রাখি, 12 কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে। 12 কোশ্চেনটা ভুল আছে কারণ এখানে সবকটাই মধ্যমা, সবাই একই একটা একটা করে মধ্যমা হবে, মানে সবাই মধ্যমা হবে, কারণ কোনো সংখ্যা রিপিট নেই, তার জন্য এই কোশ্চেনটা করিনি। একবারে 5-এর 2-এর কোশ্চেনটা দেখুন, 5-এর 2-এর কোশ্চেনটা পড়ে দিচ্ছি। 5-এর 2-এর কোশ্চেনে কী বলছে যে এই কোশ্চেনটা রিপিটেশন কোশ্চেন, তা বলে দিচ্ছি। দীপু, রাবিয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা এবং 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটা ছোটো ব্যবসা শুরু করে, ঠিক আছে। এই টাকাটাই ব্যবসা শুরু করে। কী করে তাদের যে 14,400 টাকা লাভ হয়, 14,400 টাকা লাভ হয়, সেখানে 2/3 অংশ সমান ভাগে ভাগ করে তারা, ঠিক আছে। এবং বাকি যে টাকাটা পড়ে থাকছে লাভের, সেই টাকাটা কি এই লাভাংশের অনুপাতে ভাগ করে। তাহলে আমরা জানি কত টাকা, যে সবাই তাদের একটা মূলধন অনুপাত হচ্ছে তাদের লাভের অনুপাত, তাহলে মূলধন অনুপাত করলাম 5/16, 5/16 একটা, 4/16 বেরোলো, 7/16, একদম ফর্মুলা করা হয়েছে পরপর কেটে কেটে। তাহলে মোট লাভের 2/3 অংশ মানে কি সমানভাবে ভাগ করবে না, 14,400 টাকা 2/3 মানে করে 9,600 টাকা, তার মানে কি 9,600 টাকা সমানভাবে ভাগ করলে কী হচ্ছে 4,000, 9,400 টাকা সমানভাগে ভাগ করার পরে ক টাকা পড়ে থাকছে, 4,800 টাকা পড়ে থাকছে। তাহলে সমান ভাগে তারা কত টাকা পাবে, এই 9,600 টাকা 3 ভাগে ভাগ হবে, মানে কি 3,200 টাকা করে ভাগ হবে। আর এই টাকাটা কী হবে তাদের এই অনুপাতে ভাগ হবে। ওকে, তাহলে ওই অনুপাতে যদি ভাগ হয়, তাহলে সবার যদি ইন্ডিভিজুয়াল করে দেখি আমরা, তাহলে কী পাবে, দীপু কত পাবে, দীপু পাবে কি 5/16, তার মানে কি এটাকে 300 মানে 1500 টাকা। রাবিয়া কত পাবে 1200 টাকা, মেঘা পাবে 2100 টাকা। তাহলে কি দীপু মোট লাভাংশ হচ্ছে 3200 + 1500 মানে 4700 টাকা। রাবিয়া হচ্ছে লাভাংশ হচ্ছে 3200 + 1200 মানে 4,400 টাকা। এবং মেঘা মোট 3200 + 2100 হলে 5300 টাকা সে পাবে, ঠিক আছে। আচ্ছা আজকের ভিডিও এতটাই, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে এসে আমি চ্যাপ্টারগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করি, সেটগুলোকে, ঠিক আছে। সবাই পছন্দ হলে লাইক করো, ঠিক আছে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখো। ওকে, বাই।